আচ্ছা, নটা খোলার চলে গিয়ে কেউ কখনো ঘোড়ার গাড়ির জন্য ওয়েট করছেন? আচ্ছা, আমার অবস্থা হচ্ছে এরকম। আমি একদম ধরেন একটা গ্রামের মাঝখানে এসে বসে আছি, বাসের জন্য ওয়েট করতেছি। বাস আসবে আধা ঘন্টা পর। মানে এখানে ১ ঘন্টা একটা করে বাস, এবং আমি সেই বাসের জন্য ওয়েট করতেছি। হোয়াট এভার। এখন ভাবলাম বাসের জন্য ওয়েট করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে আমি কিভাবে জব পাইলাম, এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। সো আমার জব পাওয়ার জার্নিটা শেয়ার করার আগে, জার্মানিতে জবের অ্যাপ্লাই করার জন্য বা চাকরি বাকরি করার জন্য 4টা ইম্পর্টেন্ট ডকুমেন্ট দরকার। নাম্বার 1 হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, নাম্বার 2 হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নাম্বার 3 সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অ্যান্ড আপনার সিটি রেজিস্ট্রেশন বা আনলিমিটেড হোয়াটএভার। তো আমার ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি যেটা করছি সেটা হচ্ছে আমি মানে গুগলে গিয়ে প্রথমে হচ্ছে ফিজিক্যাল রেস্টুরেন্টগুলোর আমি লিস্ট করছি। এই ক্ষেত্রে আমার হেল্প করছে হচ্ছে চ্যাট জিপিটি। আমি জাস্ট চ্যাট জিপিটি দিয়ে একটা এরিয়া দিয়ে, যেমন ধরেন হামবুর্গ দিয়ে চ্যাট জিপিটি বলছি যে আমার এইখানের যে আমি যে আমার সিলেক্টেড যে হচ্ছে জব সেক্টরগুলো, যেমন রেস্টুরেন্ট, ইন্টারন্যাশনাল চেইন শপ, এইগুলোর একটা লিস্ট বানাই দিতে বলছি, এবং কোত্থেকে কোথায় গেলে পারে আমার সময় কম লাগবে সেই লিস্টটাও আমি ওদেরকে করে দিতে বলছি। চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটি আমার খুব সুন্দর করে একটা প্ল্যান করে দিচ্ছে, রেস্টুরেন্টের লিস্ট করে দিচ্ছে, কোন রেস্টুরেন্ট থেকে কোন রেস্টুরেন্টে যাইতে আমার কতক্ষণ টাইম লাগবে সেটা করে দিছে। আমি ওই রেস্টুরেন্টগুলোতে ফিজিক্যালি গিয়ে সিভি দিছি। অ্যান্ড সেকেন্ড যেটা করছি সেটা হচ্ছে যে অনলাইনে যতগুলো জব সার্চিং পোর্টাল আছে সেগুলো ধরেন ইনডিড, স্টেপস্টোন, হোয়াট এভার, নো ম্যাটার হোয়াট, আমি সবগুলোতে অ্যাকাউন্ট করে ওখানে পুরা ধরে অ্যাপ্লাই করা শুরু করছি। এবং থার্ডলি আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে বিভিন্ন জব এজেন্সিতে গিয়ে জব খোঁজা। বাই দ্য ওয়ে, রোদে আমার চোখ বন্ধ হয়ে আসতেছে এবং ক্যাপের জন্য আমার অর্ধেক মুখ দেখা যাচ্ছে না। হোয়াট এভার, আমার কাছে মনে হচ্ছে যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, আমার ফেস দেখাটা ইম্পর্টেন্ট না। যাই হোক, আমি 2-3টা এজেন্সির নাম্বার টাম্বার জোগাড় করে রাখছিলাম, অ্যাড্রেস জোগাড় করে রাখছিলাম, কিন্তু ফর্চুনেটলি আমার জবটা আগেই হয়ে গেছে, এই জন্য আমি আর ওইখানে যেয়ে যোগাযোগ করি নাই। এখন যে কারেন্ট জবটা করতেছি, এই জবটা আমার ইন্ডিড থেকে হইছে। ঠিক আছে, ইন্ডিডে আমি অ্যাপ্লাই করছিলাম। আমার বার্গার কিং এর এইচআর থেকে ফোন দিছে। ফোন দিয়ে একটা ইনিশিয়াল ইন্টারভিউর মতো নিছে। ইন্টারভিউ মতো নিয়ে আমি তারপর গিয়ে ফিজিক্যালি কন্ট্রাক্ট সাইন করছি, ট্রেনিং করছি, চাকরি শুরু করছি। আমাদের যে সাইড জব যেটা, সেটাও আমার অনলাইন থেকে হইছে। আমার এটা ঠিক মনে নাই আমার এইটা স্টেপস্টোন থেকে হইছে না ইন্ডিড থেকে হইছে। ওইখানেও সেম। ঠিক আছে, আমি কি বলে অনলাইনে অ্যাপ্লাই করছি। তারপরে কি বলবো, ওইখান থেকে আমাকে মেইলের থ্রুতে আমার সাথে কমিউনিকেট করছেন। এছাড়া আমি মোটামুটি ১-১৫০ রিজেকশন খাইছি। আই মিন ফিজিক্যালি এবং অনলাইন যদি কাউন্ট করি ১-১৫০ বেশি হবে রিজেকশন খাইছি। ২টা ইন্টারভিউতে, ২টা না ৩টা ইন্টারভিউতে ডাক পাইছি। একটা ইন্টারভিউতে যাই নাই। আর ফিজিক্যালি যে রেস্টুরেন্টগুলোতে গেছি সেই রেস্টুরেন্টগুলোর ভিতর থেকে ২-৩ জায়গাতে পজিটিভ রেসপন্স করছে, বাট ওইখানে আমার পরে আর ডাকে নাই। আমিও আর যে তাদের সাথে যোগাযোগ করি না, কারণ আমার অলরেডি জব হয়ে গেছে। মোর অর লেস এই প্রসেসগুলো ফলো করেই এখানে জব পাওয়া যায়। আর কি বলে, আমার ক্ষেত্রে আমি ট্রাই করা শুরু করার পর থেকে ২০ দিনের মাথায় আমি ফার্স্ট জব কন্ট্রাক্ট সাইন করি। ও বাই দ্য ওয়ে, আমার কিন্তু আরেকটা জব হয়েছিল, মানে ফ্লিঙ্কেও হয়েছিল, বাট ওইখানে আমি জব কন্টিনিউ করি নাই। সো আমি যতদূর মনে পড়ে 18 তারিখে না 19 তারিখে মার্চের সমস্ত ডকুমেন্ট হাতে পাই, এবং এপ্রিলের 12 তারিখে ফার্স্ট জব কন্ট্রাক্ট সাইন করি। সো অনেকের এক্সপিরিয়েন্স অনেক রকম হইতে পারে, আমার এক্সপিরিয়েন্সটা এরকম ছিল। এখন আপনারা ভেবে দেখেন আপনাদের ক্ষেত্রে এটা হোয়াট এভার কীরকম হবে।